সোজা রাস্তা চলতেছে তো চলতেছে, এরকম করে যেতে তো ভালো লাগে না। এদিকে আয়। এই কি করো দাঁড়াও কি? এমনি দাঁড়াইছো কেন? হ্যাঁ, কিসে? সোজা রাস্তা রাইখা তুমি মানুষের ক্ষেত মারায় যাইতেছো কেন? তুমি কি আমার সম্পর্কে জানো না? তোমার আমি হিস্টোরি কই নাই? আমার নাম আসলে বাকের আলী। মানুষ আমারে বেকা করে ডাকতো, বহু না করার পরেও সেই বেকাই ডাকছে। এরপরের থেকে যে আমি বেকা হয়েছি জানো না, সোজা রাস্তাতে তো আমি যাবো না। আমি আলু ক্ষেত, পুঁই শাক ক্ষেত, সব ক্ষেত পাড়ায়া ভর্তা কইরা এরপরে যাবো। ও আল্লাহ গো, আমার বাপ মা এই কি পাগলের কাছে আমার বিয়া দিছে। হে খবরদার, খবরদার কইতেছি আমার পাগল কইবা না। আমি কিন্তু পাগল না। আমার নাম বাকের আলী বেকা। মানুষ আমারে বেকা বানাইছে। আমি জন্মগতভাবে বেকা ছিলাম না। জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি। আমি স্বভাবগত বেকা। আমি সহজভাবে চলি না। আমি সবসময় বেকা ভাবে চলবো। বাকের আলী বেকা, তোর এত বড় সাহস আমার পুঁই খাতের ভিতরে ঢুকছস? এই কেরামত ভাই, শ্বশুর বাড়ির লোক বলে যে ছাইরা দেবো এমন কোনো কথা নাই। আমার মাথা কিন্তু গরম করো না। আমি তাইলে কিন্তু তোমার ক্ষেত পাড়ায়া আলুর ভর্তা, মুহির ভর্তা, সব ভর্তা বানাইয়া একাকার কইরা এরপরে কিন্তু শ্বশুর বাড়ি যাম কই দিলাম। তোমারে অনুরোধ করে কইতাছি, তুমি এই ক্ষেত থেকে বাড়াও। বনি এক্ষুনি যাও, আমার ক্ষেতটা পারাও না। যাও। কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না, একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি। প্লিজ আপনি তার কাছে মাফ চান। আচ্ছা সরি। ওহা, কোনো আচ্ছা মাছ হইব না, আচ্ছা সরি হইব না, ডাইরেক্ট সরি কইতে হইব। আচ্ছা সরি, যান। আবার আচ্ছা চলবো না, সরি মাফ করে দেন। সরি, আমারে মাফ করে দেন। যান।